জীবন তোমার নানা কর্ম দ্বারা প্রভাবিত হয়। কখনো জীবন আনন্দে উদ্বেলিত হয়, আবার কখনো জীবন আধারের কোলে ঢেকে পড়ে, আবার কখনো জীবন দুঃখে হারিয়ে যায়, আবার কখনো জীবন ছলনায় জড়িয়ে যায়। তবে হ্যাঁ, আপনি অন্যায় না করেই যদি কারো চাতুরিতে হারিয়ে যান, তাহলে কখনো নিজেকে থেমে রাখবেন না। নদীর ছুটন্ত ঢেউগুলোর মতো নিজেকে আছড়াতে আছড়াতে এগিয়ে যেতে হবে। নিজের জীবনের জন্য, নিজের সুখের জন্য তৎপর হতে হবে। কখনো নিজের ইচ্ছা শক্তিকে বিসর্জন দেওয়া যাবে না। সেটা দুঃখ, হতাশা, গ্লানি, অপমান, অত্যাচার, জুলুম যেভাবেই আসুক, দৃঢ় প্রত্যয়ে তোমাকেও দাঁড়াতে হবে। তাহলেই নিশ্চিত জানবে তোমার জীবন আবারও সাজবে। এতে কোনো ভুল নেই। আমার কথাগুলো বিশ্বাস নাও হতে পারে, তবে হ্যাঁ, এর মধ্যে বাস্তবতাকে খোঁজো, নিশ্চয়ই পেয়ে যাবে। কারণ জীবন, ওই যে বললাম, আপনার কর্মের দ্বারা প্রভাবিত হয়, প্রতিটি পদে পদে প্রভাবিত হবে। এই জন্য লোকে বলে, যেমন কর্ম তেমন ফল। তবে আপনার স্বপ্ন, সাধনা সবগুলো দৃঢ় হতে হবে। তাহলে নিশ্চিত আপনি জয়লাভ করতে পারবেন। আপনার কর্ম দ্বারা জীবন প্রভাবিত হবে, সুখের, সুন্দর হবে, সম্মানের হবে, তাতে কোনো ভুল নেই। জীবনে জয় পরাজয় থাকবে, এটা খুব সাধারণ ব্যাপার। সেটা আপনার কর্মের ভুলে পরাজয়, আর কর্মের ভুলে জয়। এটা খুব সিম্পল কথা। গাছ গাড়লে ফল পাবেন, আর নয়তো আশাই করে বালি। এটা হচ্ছে হার্ড কথা। আপনাকে কখনোই কর্মবিমুখ হওয়া যাবে না। কর্মে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। 10 জন যদি না হারে, তাহলে আপনিও হারবেন না, এটা নিশ্চিত। তবে অভিমান থেকে বেরিয়ে আসুন, অভিযোগ থেকে বেরিয়ে আসুন। সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকবে, কারণ সমস্যায় যদি না থাকে, তাহলে আপনার জীবনের সার্থকতা কোথায় খুঁজবেন? তাহলে আপনি জীবনকে কী করে উপলব্ধি করবেন? সমস্যা থাকবে, এখানে ভেঙে পড়ার কিছু নেই। দেখুন, আগুন সব কিছুকে পড়িয়ে দেয়, কিন্তু সেটাও জীবনের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। আগুনই যদি না থাকে, চুলা চলবে কি দিয়ে? রান্না করবেন কিসে? খাবেন কি করে? ভাবুন। অথচ এই আগুন সব কিছুকে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। কাজে ভালো কর্ম আপনাকে ভালো উপহার দেবে, খারাপ কর্ম আপনাকে খারাপ উপহার দেবে। ভালো মানুষ হতে চান, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে কর্ম করতে হবে। কর্মর বিকল্প কিন্তু আর কিছু নেই। কর্ম ছাড়া উপরে ওঠার সিঁড়ি খুঁজে পাবেন না। কর্ম ছাড়া বড় হওয়া যায় না। কর্ম ছাড়া কখনোই নিজের আধিপত্য বিস্তার করা যায় না। নিজেকে ইস্পাত কঠিন করুন, নিজেকে যোগ্য করে গড়ে তুলুন আপনার কর্মের মাধ্যমে। আজকের মতো এখানে।